নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আমার ভিডিওগুলো দেখে মাঝে মাঝেই যখন পার্টির ছবি দিই আপনারা মনে হয় ভাবেন যে আমি সব সময় পার্টি করি, তাই না? ঠিক বললাম তো? মোটেও কিন্তু সেরম নয়। আমাদের ব্যস্ততার লাইফে আমাদের প্রফেশনটা এমন, না চাইলেও অনেক জায়গায় যেতে হয় আমাদের। অনেকের সাথে পরিচয় করা, তাদের টেস্ট বোঝা, তার অনুযায়ী তাদের জিনিসপত্র তৈরি করে দেওয়া, ডিজাইন করে দেওয়া বিভিন্ন রকম। তেমনি কিছুদিন আগে আমার বন্ধু শ্রীপর্ণার জন্মদিন ছিল। আর আমার এই ৫-৬ মিনিটের ভ্লগে আপনাদের কিন্তু সকলকে একবার স্বাগত। এটা একটা ফ্যাশন ব্লগও বলতে পারেন, আর একটা মজার ব্লগও। এই যে আমার বন্ধু শ্রীপর্ণা চলে এসেছিল ওর জন্মদিনে স্পেশাল কিছু একটা ডিজাইন যেন আমি করে দিই তার জন্য ও এনেছিল ২টো শাড়ি। আপনাদেরও বলে দিই, যে সমস্ত শাড়িগুলো আপনারা মনে হচ্ছে যে আর পরতে ভাল লাগছে না শাড়ি হিসেবে, আর শাড়ি পরাই হয় বা কতদিন, তাই না? আজকালকার মহিলারা ওরকমই ভাবে আর কি, যে শাড়ি পরা হয় বা কতদিন। কিন্তু শাড়ির যে মহিমা সেটা কিন্তু আর অন্যান্য ফ্যাশনেবল ড্রেসে নেই। যাই হোক, চলে আসছি প্রসঙ্গে। শ্রীপর্ণা এনেছিল ২টো শাড়ি, তার মধ্যে একটা কাঞ্জিভারম, সেটা তো একদমই নতুন ছিল। আর যেই শাড়িটা দেখছেন এই ব্ল্যাক অ্যান্ড গ্রিন এটা কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনারের শাড়ি। শাড়িটা শ্রীপর্ণা একবারই পরেছিল, তারপর শাড়ি দিয়ে আর কি রং লেগে এদিক ওদিক শাড়িটা পুরো নষ্ট। ও এনেছিল আমার কাছে যদি কিছু এর হিল্লি হয়ে যায়। আমি ওকে সাজেস্ট করলাম এই শাড়িটা দিয়ে আমি যেটা বানাবো আশা করি ওর ভালো লাগবে। তারপরে আর কি ওর চুজ করলাম যেটা জন্মদিনে পরবে, কাঞ্জিভারাম দিয়ে একটা আমি ওর গাউন বানিয়ে দেব। তার জন্য মাপের কাজও মোটামুটি আমি শুরু করে দিলাম। ওর ব্যস্ততার লাইফে যা হয়, ও সকালে একদম সময় পায়নি বলে রাত্রিবেলায় এসছিল আমার স্টুডিওয়ে। আমি তখন একা, আর আমার মাস্টারজি তখন অলরেডি বাড়িতে গিয়ে মোটামুটি সর্ষের তেল নাকে চোখে দিয়ে ঘুমোচ্ছে। আমার কাজ, আমার প্রফেশন, আমাকে তো করতেই হবে। বন্ধু বান্ধব ক্লায়েন্টসদের মিট অনেক রাত অবধিও আমি করে থাকি। ওই যেটা বললাম আর কি, প্রফেশনের জন্য অনেকেই আছে যারা রাত করে আসতেই তাদের সুবিধা হয়। ওর কাঞ্জিভারমটা দেখে মোটামুটি একটা গাউনের ডিজাইন আমি বানিয়ে দিলাম। ও চলে যাওয়ার পরে ফাইনাল ডিজাইনটা আমি আবার ফ্রেশ করে করলাম। এবার দেখুন, মোটামুটি ও ট্রায়ালের দিন চলে এসছে। ও চেয়েছিল একদম ব্যাকলেস একটা গাউন হবে, আর স্লিক পেন্সিল স্কার্টের মতো গাউনটার লেন্থ হবে। যেটাও পরে আছে নিচে ওটা কিন্তু গাউনের অ্যাটাচমেন্ট নয়। ও আর প্যান্ট খুলে গাউনটাকে পরতে চাইলো না। ওই যে বললাম তাড়াহুড়ো। এরপরে ফাইনাল লুকটা আপনাদের পরে জানাবো। আর এই যে সেই ইন্টারন্যাশনাল ডিজাইনারের শাড়ি, যেটা আমার হাতে পরে আমি এইরকম একটা ডিজাইন বানিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে শ্রীপর্ণাকে শাড়ির থেকে এই লুকটা কীরম লাগছে, মানে আমার ডিজাইন কীরম হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে শ্রীপর্ণার জন্মদিনের দিন আমার প্রচুর কাজ ছিল। তার আগে একটা ভিডিও এডিট দিয়ে বসেছিলাম। ওই যে বলেছিলাম না, আমার বন্ধু পদ্মনাভর বিয়ে, ওর এডিটটা আমি করতে করতে প্রায় রাত 1টা বেজে গেল। কিন্তু এদিকে শ্রীপর্ণার জন্মদিনেও আমাকে যেতে হবেই, না হলে শুভদীপ মানে শ্রীপর্ণার হাজব্যান্ড, ওই যে আমার পাগল বন্ধু, আমার গলা টিপে জিভ বার করে দেবে। এখন রাত 1:30। আপনারা বুঝতে পারছেন পার্ক স্ট্রিট এলাকায় কীরকম হইহট্টগোল। শনিবারের রাত বলে কথা, সবাই সারা সপ্তাহ ধকল মেটাতে যায় এই সমস্ত নাইট ক্লাবে। আজকেরও পার্টি ছিল ব্ল্যাক ক্যাটে, যেটার সাথে আপনাদের অনেক আগেই আলাপ করিয়ে দিয়েছি। আমি যেতে যেতেই পার্টির উৎসবের আমেজ একদম তুঙ্গে। রাত 1:30 থেকে 2টো, যখন নাইট ক্লাবে হই হট্টগোলের
সরদর শুরু হয়ে যায়। আমার কাজ ছিল ওকে উইশ করে বেরিয়ে আসবো, কারণ রবিবারে আমার অনেকগুলো পরপর কাজ। সে কি আর হয়, ছাড়া যায়? এই সমস্ত পার্টিতে আসার আমার একমাত্র উদ্দেশ্য যে পুরনো পুরনো অনেক বন্ধুদের একসাথে পেয়ে যাই। তাই ওই আর কি, ছবিতে সবাই মিলে ফ্রেমে বন্দি। কতদিন বাদে যে অনেক বন্ধুর সাথে আবার এক জায়গায় আলাপ হলো, আপনাদের কি বলবো। আর ফাইনালি শ্রীপর্ণার জন্মদিনের লুক, ওই যে ওর পুরনো কাঞ্জিভারাম শাড়ি দিয়ে এই স্লিক গাউনটা বানিয়েছি। কেমন লাগলো জানাবেন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।